প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ডিরিম কিচেনে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সবজির বড়া। তা সবজির বড়া বানাতে গেলে প্রথমে আমি এই সাবুদানা ভিজেছি, এই সাবুদানাটা দিয়ে আমি সবজির বড়া বানাবো। এই গাজর দেব, তারপরে পাতাকপি দেব, ফুলকপি দেব, দিয়ে তা আমি একটা সবজির বড়া বানাবো। তো সবজির বড়া বানাতে গেলে প্রথমে আমার এই সবজিগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়ে 2-3 বার করে ধুতে হবে। ধুয়ে নিয়ে তারপরে আমি গ্রেট দিয়ে একটু কুড়াই নেব। তাই এভাবে আমি সবজিগুলো আমি আসলে ভালো করে ধুয়ে নিই। সবজিগুলো ভালো করে ধোয়া না হলে আমার মন মতো তরকারি হয় না। এই জন্যে আমি সবজি খুব ভালো করে ডলে ডলে ধুই, এভাবে সুন্দর করে। সবাই আপনারা এভাবে সবজিগুলো ধুয়ে নেবেন, কারণ সবজিতেও অনেক ওষুধ দেওয়া থাকে। এখানে আমি আবারও ধুয়ে নিচ্ছি। এভাবে সুন্দর করে ডলে ডলে সবাই ধুয়ে নেবেন। অনেক সুন্দর করে আমি তরকারি ধুই। তাই সবজিগুলো যাই হোক আমার এখন ধোয়া হয়ে গেল। আমি এখন গ্রেট করে নেব। এখন আমি এইভাবে গ্রেট করে নেব। সুন্দর করে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে। খুবই একটা সবজিটা খুবই এই গ্রেট দিয়ে কুড়ালে খুবই ভালো হয়। নিচে সুন্দর করে গুঁড়ো হয়ে পড়ে। সবজির বড়া বানাতে এইভাবে করলেই বেশি ভালো হয়। এত সুন্দর করে গুঁড়ো হয় তুষির মতো, তেলে ভাজার সাথে সাথে হয়ে যায়। আর কি সুন্দর সবজির বড়াগুলো মুখে দিলি মিলিয়ে যায়। এখন এভাবে আমি সবগুলো কুড়িয়ে নেব। একইভাবে ফুলকপি আমার অনেকটা হয়ে গেছে। এখন পাতাকপিগুলো কুড়িয়ে নেব, এরপরে গাজর কুড়িয়ে নেব। সবগুলো আমার কুড়ানো হয়ে গেছে। এখন দেখেন ফুলকপিগুলো কি সুন্দর গুঁড়ো হয়েছে, তুষির মতো, খুব ভালো লাগতেছে। গাজরগুলোও সুন্দর হয়েছে। এখন আমি সবগুলো একসাথে মাখিয়ে নেব। আরও সাবুদানা দেবো, সব কিছু দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেব। মশলা দেবো, সব মশলা। এটা হলো সাবুদানা, কিছুটা এখান থেকে সাবুদানা দিয়ে দেবো। সবটা দেবো না, অল্প একটু রাখবো। আর সাবুদানার ভিতরে এখন আমি ওইগুলো ঢেলে দেবো। এই যে সবজিগুলো কুড়ায় রাখিছিলাম, ওইগুলো এর ভিতরে আমি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে দেবো মরিচ কুচি। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো। জিরে বাটা, 2 চামচ জিরে বাটা দেবো। এবার দেবো আদা বাটা, 2 চামচ আদা বাটা দেবো। চামচটা একটু ছোটো এই কারণে। এখন আমি একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মেখে নেব। ভালো করে এভাবে মেখে নেব। তারপরে এখনও আছে দেওয়ার, রসুন বাটা আছে, ধনিয়া পাতা আছে, এগুলো সব একটু পরে দিয়ে দিচ্ছি। এখন আমি রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু মাখিয়ে নেব। এখন ধনিয়া পাতা দিয়ে দেবো। এভাবে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। ছোটোটাই মাখানো সুবিধা হচ্ছিল না বলে আমি বড় পাত্রে ঢালে নিছি।
সবজিগুলো। আর ধনের পাতা না দিলে সবজির বড়ার মজাই হয় না। এই কারণে ধনের পাতাটা আমি দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভালো করে মেখে নেব ধনের পাতা দিয়ে। দিয়ে এখন আমার মাখাটা হয়ে গেলে আমি চুলায় দিয়ে দেবো। সকালবেলার নাস্তা, সকালবেলা সবজির বড়া দিয়ে ভাত খাওয়া অনেক মজা। ভাত খালি খুব মজা লাগে সকালবেলা সবজির বড়া দিয়ে। এখন আমার এগুলো মাখানো রেডি। আমি এখন চুলায় তেল দিয়ে দিছি, দিয়ে দেবো এখন সবজির বড়াগুলো আমি দিয়ে দেবো। একে একে এরকম সব বড়াগুলো দিয়ে দেবো। অনেকগুলো বড়া হবে না, আমাদের ফ্যামিলির সবাই রয়ে যাবে না বড়াগুলো। বড়া খুব স্বাদ, আপনারা এভাবে বাসায় বানিয়ে খাইয়ে দেখবেন, খুবই মজা। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি সবগুলো উঠিয়ে নেব। কালারগুলো দেখতে খুব সুন্দর হয়েছে, মুচমিচে হয়েছে, খুব সুন্দর। আমার এই রেসিপিটা আজকে রেডি হয়ে গেল। এখন আপনাদের যদি পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।